একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং অন্যদিকে ইউরোপীয় টিম সুইজারল্যান্ড, যারা প্রথমবারের মতো আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস তৈরি করতে চায়। এই ম্যাচটি আপনি দেখবেন 12 জুলাই সকাল 7টায়। এখন এই ম্যাচটি কেমন হতে পারে, কী কী চমক অপেক্ষা করছে এই ম্যাচে আপনার জন্য, চলুন একটু আলোচনা করা যাক। এই ম্যাচটি আপনার বোঝা সহজ করার জন্য আমি কয়েকটি পয়েন্ট আকারে আলোচনা করেছি, চলুন দেখে আসা যাক। এখন প্রথমত এই ম্যাচের গুরুত্ব কতটা। এই ম্যাচের গুরুত্ব নিয়ে আলাদা করে বেশ কিছু আলোচনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন এটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ, অর্থাৎ এই ম্যাচ থেকে আপনি হেরে গেলেই সোজা বিদায় হয়ে যাবেন এবারে আসর থেকে, আর যদি জিতে যান তাহলে চলে যাবেন এবারে বিশ্বকাপের সেমিফাইনালে। তো এই ম্যাচটি প্রত্যেকটা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার 2 নম্বর পয়েন্ট হচ্ছে আর্জেন্টিনার বর্তমান ফর্ম। আর্জেন্টিনার বর্তমান ফর্ম নিয়ে আলোচনা করতে হলে আমি 2 ভাগে ভাগ করেছি, একটি আর্জেন্টিনার ভালো দিক এবং 2 নম্বর হলো আর্জেন্টিনার খারাপ দিক। চলুন প্রথমে একটি আর্জেন্টিনার ভালো দিক সম্পর্কে জেনে আসা যাক। আর্জেন্টিনার ভালো দিক হচ্ছে তারা গোল করতে পারছে, অর্থাৎ তাদের অ্যাটাক লাইন এখনও বিশ্বের অন্যতম সেরা অ্যাটাক লাইনের মধ্যে একটি, যারা যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় গোল বের করতে পারছে। এবং দ্বিতীয়ত তাদের একটি খারাপ দিক হলো, তা আমরা লাস্ট 2 ম্যাচে দেখেছি, কেপো ভার্দে এবং মিশরের বিপক্ষে তারা অনেকটা গোল কনসিড করেছে, অর্থাৎ তাদের ডিফেন্স লাইনের ভঙ্গুর অবস্থা তার সকলের চোখে পড়েছে। এখন তৃতীয়ত তাদের আরও একটি ভালো দিক রয়েছে, সেটি হলো তারা লাস্টে যে কোনো সময় গিয়ে ম্যাচ বের করে আনার ক্ষমতা রাখছে। কেপো ভার্দের সাথে লাস্টের দিকে গিয়ে তারা ম্যাচ বের করে এনেছে। মিশরের সাথে মাত্র 13 মিনিটে তারা 3টি গোল করে ম্যাচ জয় করেছে। সুইজারল্যান্ডের বর্তমান ফর্ম সম্পর্কে আলোচনা করতে হলে আমি এটিকেও কয়েকটি ভাগে ভাগ করেছি, চলুন দেখা যাক। প্রথমত তাদের ডিফেন্স খুব শক্তিশালী। দ্বিতীয়ত তারা কলম্বিয়াকে হারিয়ে এখানে এসেছে এবং তাদের ডিফেন্স, তাদের পুরো টিম অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ এবং এক হয়ে তারা ফুটবলটা খেলে। ধৈর্যশীল ফুটবল খেলার কারণে তারা এ পর্যন্ত চলে আসতে পেরেছে। এখন এই ম্যাচে আপনার যাদের উপর নজর রাখতে হবে তাদের মধ্যে হলো জুনিয়র আলভারেজ, লাউটারো মার্টিনেজ, কুতি রোমেরো, এনজো ফার্নান্দেজ আর এবং অন অ্যান্ড অফ লিওনেল মেসি। কুতি রোমেরো ডিফেন্স হয়েও তার কথা কেন বললাম, তিনি ডিফেন্স সামলানোর পাশাপাশি আমরা দেখেছি লাস্ট 2 ম্যাচে তিনি 2টি গোল করেছেন। মিশরের বিপক্ষে প্রথম তাদের মিশরের ডিফেন্স ভেঙেছে এই রোমেরো। এবং লাউতারো মার্টিনেজ, তিনি যে মিশরের ডিফেন্স অর্থাৎ এনজো ফার্নান্দেজের যে লাস্ট গোল সেই গোলে অ্যাসিস্ট করেছিলেন। আর লিওনেল মেসি তো প্রতিটা ম্যাচেই রেগুলার গোল অ্যাসিস্ট করে যাচ্ছেন, সেক্ষেত্রে লিওনেল মেসিকে ছাড়ার কোনো প্রশ্নই আসে না। এখন এই ম্যাচে কৌশলগত লড়াইটা কীরকম হতে পারে। এই ম্যাচে কৌশলগত লড়াই হতে পারে আর্জেন্টিনার অ্যাটাক ভার্সেস সুইজারল্যান্ডের ডিফেন্স। সুইজারল্যান্ড অত্যন্ত কঠিন ডিফেন্স করে তারা কলম্বিয়াকে ড্র করেছিল, অর্থাৎ তারা প্লেন্টি শুট আউটের মাধ্যমে জয়লাভ করেছিল। আর আর্জেন্টিনার অ্যাটাক লাইন বিশ্বের অন্যতম সেরা অ্যাটাক লাইনের মধ্যে একটি, যার ফলস্বরূপ তারা এ পর্যন্ত চলে এসেছে। এখন হেড টু হেড রেকর্ড দেখতে গেলে হেড টু হেড রেকর্ড আর্জেন্টিনার পক্ষে, অর্থাৎ এ পর্যন্ত আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ডে 7টি ম্যাচ হয়েছে, যেখানে আর্জেন্টিনা 5টিতে জয়, 2টিতে ড্র এবং 0 ম্যাচে হেরেছে, অর্থাৎ সম্পূর্ণ রেকর্ডটাই আর্জেন্টিনার পক্ষে। সেক্ষেত্রে সুইজারল্যান্ড ইতিহাস দিক থেকে দেখতে গেলেও অনেকটা পিছিয়ে। এখন এ ম্যাচে টার্নিং পয়েন্ট কী হতে পারে। এ ম্যাচে টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে সুইজারল্যান্ডের অ্যাটাক, অর্থাৎ কাউন্টার অ্যাটাক, কারণ তারা আশা করা যাচ্ছে ডিফেন্সিভ খেলবে এবং একটি সুযোগ পেলে মিশরের মতো তারা উপরে এসে গোল করার চেষ্টা করবে। দ্বিতীয়ত সেট পিস্ট, যে কোনো পজিশন থেকে মেসি যে কোনো জায়গা থেকে গোল করার ক্ষমতা রাখে। এবং তৃতীয়ত আবারও সে লিওনেল মেসি, কারণ তিনি যে কোনো সময় যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারছেন এ পর্যন্ত এসেও, তাই এ ম্যাচে মেসির দিকে আলাদা করে নজর থাকবে। এখন এ ম্যাচে কাদের জয়ের সম্ভাবনা কতটুকু। আমার মতে এই ম্যাচটি আর্জেন্টিনার পক্ষে যাওয়া সম্ভব এবং বেশ ভালোভাবে। এখন আমার মতে এই ম্যাচটি আর্জেন্টিনা 2-0 গোলে জিততে পারে। এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এবং আরও জানাতে পারেন এই ম্যাচের প্রথম গোলটি কে করবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।